অনেকেই বয়স নিয়ে খুব ভাবি, বয়স লুকাবার চেষ্টা করি। আরে ভাই, বয়স লুকিয়ে কি হবে? বয়স সময়ের সাথে সাথে বাড়বে। তবে এই বয়স লুকোনো নিয়ে একটা কথা বলি ভাই, বয়স কেন লুকোবো? বয়স বাড়ছে, বাড়ুক না। এর থেকে বেটার কি জানেন? এই মনটাকে যদি আমরা স্ট্রং রাখতে পারি, তাহলে লোকের কাছে আর বয়স লুকাবার কোনো দরকার নেই। আপনি এমনিতেই সারা জীবন ইয়াং থাকবেন, সারা জীবন যুবক থাকতে পারবেন। মনের জোর বাড়াতে হবে ভাই। বয়স যাই হয়ে যাক না কেন, 50, 60, 70, 80 কিংবা বেশি যাই হয়ে যাক না কেন, মনটাকে যদি আপনি স্ট্রং রাখতে পারেন, তাহলে দেখবেন সারা জীবন আপনি যুবক থাকতে পারবেন। আপনি যদি কোনো কাজ করতে গিয়ে ভয় পান, আপনি যদি সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন, কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আপনি ভয় পান, আপনার যদি নিজের ওপর সেই আত্মবিশ্বাস না থাকে, তো একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে অবহেলা করতে শুরু করেছে। শুধুমাত্র পরিবারের লোকজন কি বলবো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। তাই বদলে ফেলুন, নিজের চিন্তাভাবনাগুলো টোটালি বদলে ফেলুন, নিজেকে একেবারে স্ট্রং রাখার চেষ্টা করুন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। বেশ, এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে আমি একটা সময় কি না করেছি আমার পরিবারের জন্য, বাট এখন কি পাচ্ছি। একদম ভাববেন না এসব কথাগুলো। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য করে গেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। আমি 10 টাকা ইনভেস্ট করে সেখান থেকে কত লাভ হলো নাকি লোকসান হলো, এটা দেখব ব্যবসার ক্ষেত্রে, দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে নয়। এখানে থাকবে শুধু স্যাক্রিফাইস। বিধাতা চেয়েছেন যে আপনি আপনার পরিবারের জন্য করুন, বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি একটা সময় এত কিছু করতে পেরেছেন। আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন যাদের ইচ্ছে আছে তাদের পরিবারের জন্য কিছু করার বা মানুষের জন্য কিছু করার, কিন্তু পারেন না, কারণ সেই সামর্থ্য তাদের মধ্যে নেই। তো এর জন্য বিধাতাকেই ধন্যবাদ দিন না। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সবটাই আমি বলবো নিজের নামে রাখতে। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি যে শেষ বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে খেতে। তাই বদলে ফেলুন নিজের চিন্তাভাবনাগুলো, নিজেকে একেবারে স্ট্রং রাখুন। এই পৃথিবীতে ভাই, যে নিজেকে গুরুত্ব দেয় না, যে নিজেকে বোঝে না, তাকে কেউ বোঝে না, কেউ গুরুত্ব দেয় না। আর এই পৃথিবীতে সব থেকে বেঈমান হচ্ছে মানুষ। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত আছে, কিন্তু একটা মানুষকে না 10 দিন কি 10 বছর খাইয়েও দেখবেন তার মন পাবেন না। ভালো থাকবেন।